বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তারা সাবজেক্টটাকে বোঝায়, সাবজেক্টের কত রকম করে এক্সপ্লেন করা যায়, শিক্ষক ছাত্রকে বোঝায়। আমার ছাত্র কি বুঝতে পারে, কিভাবে বুঝতে পারে, এই জিনিসটা দুর্ভাগ্য আমাদের যারা বয়স্ক আছেন তারা দেখেছেন 1980 দশক পর্যন্ত শিক্ষার একটা আলাদা ধরন ছিল। 1990 দশকে এসে শিক্ষা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হলো। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যখন ছাত্র 80 দশকে যে সকল সরকারি স্কুলে হাজারের উপর ছাত্র থাকতো, এই কয়েকদিন আগে আমি গেছিলাম আমবাসার কাছে জওয়াহরনগর আছে, ক্লাস 1 to 8 স্কুল, ছাত্র সংখ্যা 53। পুরো স্কুলে ছাত্র সংখ্যা 53। আমরা যে স্কুলে পড়েছি আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা শুরু হয়, তার আগে ইন্টার কলেজ ছিল। আমাদের স্কুলের ছাত্র সংখ্যা ছিল মোর দেন 1400। কথা বলুন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি করছে। ওনার প্রথম দিন থেকে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত বিদ্যালয়গুলিতে ওনারা শিক্ষা প্রদান করে থাকেন। সেই শিক্ষা প্রদানের ক্ষেত্রে আমি একজন রিটায়ার্ড শিক্ষক হিসাবে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি। শিক্ষকরা তখনই যথোপযুক্ত মর্যাদা পেয়ে থাকেন যদি ওই শিক্ষক ছাত্রছাত্রীদের মনের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করতে পারেন। ওনার নিজের কর্মকাণ্ডের জন্য, নিজের অ্যাক্টিভিটির জন্য যদি ছাত্রছাত্রীদের মনে উনি প্রতিষ্ঠা লাভ করে থাকেন, তাহলে শিক্ষকের শিক্ষকতা জীবনে সার্থক।